আচ্ছা, খুব কদিন ধরে দেখতে পাচ্ছি বাংলাদেশের ওই হাসনাত আবদুল্লাহ বলে যে মালটা রয়েছে, ও বলছে আমাদের নাকি সেভেন সিস্টার দখল করবে। ভাই, তোদের অকাতের বাইরে। আমি না একটা জিনিস না বুঝে পাচ্ছি না যে আমাদের কেন্দ্র সরকার কি করছে। না বাংলাদেশের সাথে আমাদের কোনো হেভি লেভেলের ট্রেড হয়, বেশিরভাগ জিনিস তো ওরাই আমাদের থেকে নেয়, ওই 2-4 বিলিয়নের ট্রেড। ঠিক আছে, এদের সাথে আমাদের পার্সোনা নন গ্রাটা ডিক্লিয়ার করে দেওয়া উচিত। মানে হচ্ছে কি, একটা দেশের সাথে আর একটা দেশের মানে সাক্ষরতা শেষ, মানে কানেকশন শেষ। না ওরা আমাদের মান্যতা দেবে, না আমরা ওদের মান্যতা দেবো। কারণ এই ভারত সরকার আমাদের কি করছে যে এরা হচ্ছে জড়ো ব্যক্তি ভাই, জড়ো পদার্থ, এদেরকে তুমি বুঝিয়ে পারবে না। ঠিক আছে, এরা হচ্ছে মানে ওই এক লেভেলের মানুষ ভাই, এরা মানুষের পর্যায়েও পড়ে না। সেভেন সিস্টার ধরো, আগে সেভেন সিস্টারের মানুষদের দেখ, আগে ওরা কাকে তাদের সাথে থাকতে চাইছে। ওরা এমনি তো ইলিগাল ইমিগ্রেন্টস, ওদের দেশ থেকে যেই মালগুলো এসছে লুঙ্গি বাহিনীগুলো, ওদেরকে ওখান থেকে লাথ মেরে বিদায় করতে পারলেও আছে। ওরা ওরা ভারতের সাথে থাকার জন্য ব্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, ওরা তোদের সাথে থাকবে। ভাই, তোদের ওখানকার পলিটিশিয়ানরা কি ঘাস খেয়ে জন্মেছে? কিছু খায়নি, ভাত ফাত খায়নি? মানুষের বাচ্চা তো তোরা, নাকি অমানুষের বাচ্চা? হ্যাঁ, মাথায় কি বুদ্ধি বুদ্ধি কিছু নেই? তোরা ভারতের সাথে কোনোদিনও পারবি? তোরা কি ভাবছিস আমরা আস্তে আস্তে ইমিগ্রেন্টস ঢোকাবো, ধীরে ধীরে আমাদের ওখানে সরতে হবে? ভাই, আমাদের দেশের মানুষরা তোদের প্ল্যান পাপিক অনেক দিন আগের থেকে বুঝে গেছে। ওই জন্য ধীরে 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 দেখতে পাচ্ছিস আমাদের দেশে কিভাবে অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। আমরা সেই লেভেলে এখনো তোদের মতন ওরম অ্যান্টি লেভেলের হইনি, কিন্তু যেদিন হব সেদিনকারে তোদের অবস্থা খারাপ। আমি বুঝতে পারছি না যে এই হাই কমিশনটা দরকার কি, বাংলাদেশের হাই কমিশন আমাদের দেশে দরকার কিসের আছে? বেকার একটা ফালতু একটা দেশের জন্য আমাদের মানে একটা মাথা ব্যথা। এই পাকিস্তান এই বাংলাদেশ একই জাতের মাল, এরা একই জাতের মাল, একই তো রক্ত। 71-এ কতগুলোকে ইয়ে করে ওই যে জন্মে দিয়েছে, একই রক্ত, এরা কোনো দিনও শুধরাবে না। ভাই, এই বেকার দেশ, একটা বেকার বেকার একটা ফালতু মার্কা দেশ, খায় আমাদের টাকায়, চলে আমাদের বিদ্যুতে, ভিডিও বানায় যে ফোনটাতে, সেই ফোনটা চার্জ দেওয়ার জন্য আমাদের ইলেকট্রিসিটি ইউজ করে। এইগুলো হচ্ছে নমো খারামের বাচ্চা। ঠিক আছে, নমো খারামের বাচ্চা, খাঁটি বাংলা ভাষায়। ঠিক আছে, এদেরকে একটা ল্যাঙ্গুয়েজই শুধু এরা বুঝবে, সেটা হচ্ছে হিব্রু। হিব্রু হচ্ছে ইসরায়েলের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এরা হচ্ছে হিব্রু বুঝবে। ইসরায়েল যেমনভাবে ঠোকে, এদেরকেও সেইভাবে জবাব দিতে হবে, এছাড়া এদের অপশান নেই। তুমি বুঝিয়ে পারবে না এদেরকে, এদের সাথে ভালো সম্পর্কে রেখে কোনো লাভ নেই। এরা হচ্ছে যেই থালায় খাবে সেই থালাতেই হাঁকবে, সেই থালায় ফুটো করে সেই থালাতেই মুতবে।